নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। তো আমাদের 31.5 MV ট্রান্সফরমারের সিলিকা জেল চেঞ্জ করতে হবে। তো এর জন্য আমরা আজকে চলে এসেছি। আমাদের যেহেতু এই কনজারভেটর ট্যাঙ্কের সাথে দুটো সিলিকা জেল কন্টেনার লাগানো রয়েছে, তো দুটোতেই হাফ হাফ করে খারাপ হয়ে গেছে, ওগুলো পিঙ্ক কালার হয়ে গেছে, ওগুলো চেঞ্জ করার জন্য এসেছি। আমরা প্রথমে আমাদের এই ভাল্বটি ক্লোজ করে রেখেছি যাতে এয়ার না প্রবেশ করে এই কনজারভেটর ট্যাঙ্কের মধ্যে। ওই জন্য আমরা ভাল্বটি ক্লোজ করলাম এবং অপোজিট সাইডে যে সিলিকা জেল কন্টেনার রয়েছে ওটা ওপেন আছে, ওটা দিয়ে আপাতত এয়ার যে ইন কিংবা আউট হচ্ছে। তো আমরা এটা খুলেছি কন্টেনারটি। এখানে 5 লিটার সিলিকা জেল ভরতে হবে, যদি কন্টেনারগুলো অনেকটা বড়। তো সিলিকা জেলগুলো ভরে তারপরে আমরা আবার ওটাকে ফিটিং করব। করার পর ওর যে ভাল্বটা আমরা ক্লোজ করে রেখেছিলাম, ভাল্বটা ওপেন করে দেব, যার ফলে ওখান থেকে এয়ারটা ঢুকতে পারবে। এবং ওটা কমপ্লিট করার পর সেম অপোজিট সাইডে যে কন্টেনারটা রয়েছে ওই কন্টেনারটির ভাল্বটা আবার আমরা ক্লোজ করব, ক্লোজ করে ওটাকে ওপেন করব। তো আমাদের কাজ এটুকুই আছে আজকে। তো আমাদের আজকে যে যতটুকু সিলিকা জেল নিয়ে এসেছি ওটা মোটামুটি একটা কন্টেনারই হবে, দুটো কন্টেনার হবে না, কারণ এখানে মিনিমাম 5 কেজি মতো আছে। আর বাদ বাকি ওটা আজকে আর চেঞ্জ হবে না, ওটা দেখতে হবে আগামীকাল যদি আবার সিলিকা জেল নিয়ে আসা হয়, সেক্ষেত্রে ওটা আমরা চেঞ্জ করতে পারবো। তো আজকে আর ওটা যত সম্ভব আজকে হবে না, কারণ সিলিকা জেল আমাদের শেষ হয়ে গেছে। এটাতেই যতটুকু হয় দেখি, তারপরে আমরা ওটা লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে তারপরে আমাদের কাজটা আজকের মতো সমাপ্ত করব। যদিও আরও অন্যান্য ট্রান্সফরমারে চেঞ্জ করতে হবে, তবে সেগুলো আজকে আর হবে না, ওগুলো সিলিকা জেল নতুন করে আসলে তারপরে ওটা করা হবে। তো যাই হোক, আজকে আমাদের এটুকুই কাজ ছিল। আগামী কাল যদি আবার কোনো কাজ থাকে সেই কাজের ভিডিও আবার আপলোড করব। ধন্যবাদ।